ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। গতকাল শনিবার রাতে ইরানের আধা সরকারি চ্যানেল তাসনিম নিউজ এ তথ্য জানানো হয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালী। যুদ্ধ ও এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের পদক্ষেপ বৈশ্বিক তেলের দামের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এখন বিষয় হচ্ছে সেই প্রভাব কাদের উপর পড়বে। আমেরিকা তাদের প্রয়োজনীয় 2 বছরের তেল মজুত করে রেখেছে, কারণ তারা জানে তেল নিয়ে যে কোনো সময় যুদ্ধ হতে পারে। এছাড়া ইরানের হামলা হওয়ার আগে হরমুজ প্রণালী বন্ধের কথা তাদের মাথায় ছিল। যুক্তরাষ্ট্র জানতো ইরানে হামলা করলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। তাহলে সমস্যা কাদের? সমস্যা হচ্ছে আমাদের মতো দেশের, যারা দিন আনে দিন খায়, অর্থাৎ আমাদের মতো দেশ যারা টাকার অভাবে তেল মজুত করতে পারে না। যুদ্ধ ও প্রণালী বন্ধের কারণে কী কী সমস্যা তৈরি হতে পারে তার কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের দেশের প্রধান অর্থাৎ মেন সমস্যা হচ্ছে আমাদের দেশের মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রবাসী ভাইরা, প্রায় আনুমানিক 1 কোটি প্রবাসী ভাইরা আছে যারা সেখানে চাকরি করে। যুদ্ধের কারণে তাদের কাজ বন্ধ হয়ে যাবে এবং আমাদের দেশের প্রধান যে ইনকাম রেমিটেন্স তা বন্ধ হয়ে যাবে। এছাড়া আমরা যেহেতু অনেক দিন তেলের মজুত করতে পারি না, তাই তেলের ছাড়া সকল জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, পরিবহন খরচ বৃদ্ধি পাবে, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, গ্যাস সহ সকল সেক্টরে আগুন লাগবে। এটি শুধু আমাদের দেশে না, বিশ্বের প্রায় সকল দেশে এরকম এর প্রভাব পড়বে। সকল দেশের জনগণের মধ্যে অস্থিরতা তৈরি হবে, সরকার চাপে পড়বে পরিস্থিতি সামাল দিতে। যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি হতে পারে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, খাদ্য নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় একটি সংকট। এছাড়া বড় বড় যে শক্তিগুলো আছে, শক্তিধর দেশগুলো, তারা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তৈরি হতে পারে দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধের মতো মারাত্মক ভয়ঙ্কর ঘটনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।